এই যে মেহবুব মল্লিক ভগবানপুরের পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের একজন চুল ব্যবসায়ী, এদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। একদিকে বিভেদকামী শক্তি বিজেপি, বাঙালি বিরোধী শক্তি বিজেপি, আর তার বিরুদ্ধে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। যারা এই ধরনের ঘটনা ঘটায় তারা সমাজের লুম্পেন, সমাজের নরকের কীট। আর বিজেপি এক নয়। বিজেপি আরএসএস এর মতাদর্শকে কাজে লাগিয়ে সংসদীয় রাজনীতিতে সেটাকে ইমপ্লিমেন্ট করে। কে মন্দির বানাবেন, কে মসজিদ বানাবেন সেটা ব্যক্তিগত ব্যাপার। ভারতবর্ষের সংবিধান সেই স্বাধীনতা প্রত্যেকটা নাগরিককে দিয়েছে তার ধর্মাচরণ করার জন্য। যে ভগবানপুরের যে ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে, অর্থাৎ লগ্নজিতাকে যেভাবে হেনস্থা করা হয়েছে অত্যন্ত নিন্দাজনক, লজ্জাজনক। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সেই আশা রাখছি। ইতিমধ্যেই পুলিশ প্রশাসন যে মূল অভিযুক্ত মেহবুব মল্লিক তাকে গ্রেপ্তার করেছে, কিন্তু এর সঙ্গে বিজেপি রাজনৈতিক সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে, বিজেপি এর মধ্যে রাজনীতি খোঁজার চেষ্টা করছে, সেটা অত্যন্ত আরেক দিক থেকে নিন্দাজনক। কারণ এই যে মেহবুব মল্লিক ভগবানপুরের পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের একজন চুল ব্যবসায়ী, এদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই, তৃণমূল কংগ্রেসের কোনো পদে নেই। কিন্তু মুশকিল হচ্ছে এখন তৃণমূলের কেউ সমর্থক হলেই তাকে তার দায় যদি পুরো তৃণমূল কংগ্রেসের ওপর চাপিয়ে দেওয়া হয়, সেটা অত্যন্ত খারাপ এবং পলিটিক্যালি মোটিভেটেড বলে আমি মনে করি। এই যে মানে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, যারা এই ধরনের ঘটনা ঘটায় তারা সমাজের লুম্পেন, সমাজের নরকের কীট। আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানাবো এদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা কেউ ঘটানোর চেষ্টা না করে। একজন শিল্পী, তিনি তার শিল্পী সত্তা নিয়ে গাইবেন, তার মতো করে গাইবেন, স্বাভাবিক। সেখানে উঠে এই ধরনের লুম্পেনগিরি করার সাহস যারা দেখাচ্ছে, সমাজে তাদের কোনো জায়গা নেই। আইন আইনের পথে চলবে। 2021-এর নির্বাচনে মুর্শিদাবাদ জেলা থেকে 2টি আসন বিজেপি পেয়েছিল, বাকি সমস্ত আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026-এর নির্বাচনের প্রাক্কালে বিজেপি বিভিন্ন রকম খেলাধুলো করার চেষ্টা করছে। কাউকে দিয়ে মসজিদ বানানোর ধোঁয়া তোলার চেষ্টা করছে, তাকে দিয়ে বিভিন্ন রকম বক্তব্য দেওয়া হচ্ছে, পিছন থেকে কারা কি মদত দিচ্ছে আমরা জানি। সুতরাং কে মন্দির বানাবেন, কে মসজিদ বানাবেন সেটা ব্যক্তিগত ব্যাপার। ভারতবর্ষের সংবিধান সেই স্বাধীনতা প্রত্যেকটা নাগরিককে দিয়েছে তার ধর্মাচরণ করার জন্য। তিনি তার ধর্মাচরণ করবেন, আমাদের কোনো আপত্তির জায়গা নেই। মন্দির বানাতেই পারেন, কেউ মসজিদ বানাতেই পারেন। কিন্তু 2026-এর নির্বাচন হবে একদিকে বিভেদকামী শক্তি বিজেপি, বাঙালি বিরোধী শক্তি বিজেপি, আর তার বিরুদ্ধে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস উন্নয়নের রাজনীতি নিয়ে মানুষের কাছে যাবেন। এবং আমি বিশ্বাস করি মামাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আশীর্বাদ করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আশীর্বাদ করবেন, এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে মামাটি মানুষের আশীর্বাদ নিয়ে। মোহন ভাগবত সংঘ প্রধান বলেছেন আরএসএস আর বিজেপি এক নয়। তো এটা আর নতুন কথা কি? সবাই জানে যে আরএসএস আর বিজেপি এক নয়। বিজেপি আরএসএস এর মতাদর্শকে কাজে লাগিয়ে সংসদীয় রাজনীতিতে সেটাকে ইমপ্লিমেন্ট করে, আর আরএসএস মতাদর্শ তৈরি করে এবং বিজেপি কাজে লাগায়। তো এর মধ্যে তো কোথাও লুকোছাপার ব্যাপার নেই। সুতরাং মোহন ভাগবত নতুন কথা কিছু বলেননি। আরএসএস একটা সংগঠন যারা সারা দেশ জুড়ে উগ্র হিন্দুত্ববাদের কথা বলেন এবং তাদের ভিত অত্যন্ত মজবুত, এ কথা অস্বীকার করার জায়গা নেই। সমাজের নানা প্রান্তে তারা ছড়িয়ে আছেন। কিন্তু বিজেপির সকলে আরএসএস নাও হতে পারে, বা আরএসএস সকলে বিজেপির নাও হতে পারে, কিন্তু বিজেপি আরএসএস এর কথাতে চলে, এই নিয়ে কোথাও কোনো সন্দেহের অবকাশ নেই। আসলে আরএসএস এর মতাদর্শটা বিজেপি আমাদের যে গণতান্ত্রিক সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতি তার মধ্যে দিয়ে খুব সুচতুরভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। লড়াইটা সেই জায়গায়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টির ইউটিউব চ্যানেল।
বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।